আজকের এই প্রোগ্রাম থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, মুসলমানের গায়ে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বে বাতিলের সামনে মাথা নত করবে না, করবে না, করবে না। আরো জোরে বলতে হবে, ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক ঠিক, আরো জোরে কোন ঠিক না? ঠিক। টেলটেলা ঢেলটেলা বয়ানের সময় শেষ, হুঙ্কার এবং গরম আর ওলামাই কেরামের বাংলাদেশ। আওয়াজ দিয়ে এখন ঠিক না? ঠিক। মঞ্চ থেকে নামার পরে গ্রেফতার হইতে পারি, জেলখানার কুড়িয়ে যাইতে পারি, লক্ষ ওলামাই কেরাম জেলে বন্দি থাকবে, কোটি ওলামাই কেরাম মাঠে কথা বলবে, বাতিলের সামনে ললাটকে নত করবে না, করবে না, করবে না। আরো জোরে কোন ঠিক না? ঠিক। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভাই। জোরে কোন ঠিক না? ঠিক। আরো জোরে কোন ঠিক না? ঠিক। কোথা থেকে কোন বিন্দেশে শুকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার কোনো দিকে নজর নাই, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। ওরে চাপার হাটের মুসলমান, সংক্ষিপ্ত সময় কয়েক মিনিট আলোচনা হবে। ওরে মহিলা প্যান্ডেলের মা বোনের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানা দেয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আওয়াজ হয় না? আরো জোরে আল্লাহু আকবার। ইবাদত চলবে কার? আরো জোরে বলেন কার? মুসলমান ইবাদত করবে কার? কোন বাতিলের সামনে মাথা নত করা যাবে? জোরে কোন যাবে? আরো জোরে কোন যাবে? বাতিল যেখানে আওয়াজ তুলবো সেখানে, বাতিল যেখানে হুঙ্কার আসবে সেখানে, কোরআনের বিপক্ষে স্লোগান তুললে বুঝতে হবে সে বাতিল, বাতিল। জোরে বলেন ঠিক না? ঠিক। এ মুসলমান কান লাগাও, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আমরা মানব হিসাবে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত, আমরা মানব হিসাবে আল্লাহর পক্ষ থেকে মনোনীত, আমরা মানব হিসাবে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে আর্জান্বিত, সবচাইতে সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। সম্মান আল্লাহ দিবেন, পবিত্র কালামুল্লাহর ভিতরে আয়াত নাজিল করেন। ও গোটা পৃথিবীর মুসলমান শুনে নাও, মানব হিসাবে আল্লাহর পক্ষ থেকে আমরা সম্মানিত, মানব হিসাবে আল্লাহর পক্ষ থেকে আমরা মনোনীত, মানব হিসাবে আমরা আল্লাহর পক্ষ থেকে সমস্ত প্রাণী থেকে উত্তম। এই উত্তম প্রাণীগুলো যখন নিকৃষ্ট কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, এই উত্তম জাতি যখন নিকৃষ্ট কাজে লিপ্ত হয়ে যায়, তখনই আল্লাহর পক্ষ থেকে লানত আসতে শুরু করে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আজকে তো সমাজটা নষ্ট হয়ে গেছে। ধান্দার পিছনে ঘুরে, কেউ নারীর পিছনে ঘুরে, কেউ বাড়ির পিছনে ঘুরে, কেউ টাকার পিছনে দৌড়ায়, কেউ ক্ষমতার চেয়ারের পিছনে দৌড়ায়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। গঞ্জে বা শহরে, হাট কি বা বাজারে, গঞ্জে বা শহরে, হাট কি বা বাজারে, চারিদিকে দেখো গরমের হাহাকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। যানজট গরম আজ হয়েছে ঢাকা, অনেকের গরমে পকেট ফাঁকা। নেতাদের গরমে দেশটা গরম, চরম
সময় এখন শান্তি আনার তোরে মুদের এই দেশেতে, শান্তি আনার তোরে মুদের এই দেশেতে, বদল হয়েছে দেখো কত সরকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। ঠিক না ভাই? ঠিক। সব ঠান্ডায় নরম হয়ে গেছে, এজন্য একটু গরম মারতেছি। মন খারাপ? এই জোরে কইবেন মন খারাপ? ওগুলোর মতো কপাল পোড়া কেউ আছে? এত সুন্দর প্যান্ডেল, তাও রাস্তায় ভেটকে দাঁড়ায় আছে। আল্লাহ এদেরকে সহি হেদায়েত দান করে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। ওরা সব জায়গাতেই দুর্বল। বিয়া কইরা বউরে বাসর করে রাখছে, রাইখা আরেক ঘরে যায় জম্মের বিড়ি খায়, গাঞ্জা খায়, মদ খায়, আবা খায়, আর ঘুমায়, আর টেনশন ফিল করে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? ইবাদত চলবে কার? আরো জোরে বলতে হবে কার? ইবাদত চলবে আল্লাহর। খুব মনোযোগ, লম্বা কোনো কথা নয়, সংক্ষেপে আলোচনা সমাপ্ত করে দিব। ইবাদত চলবে আল্লাহর। আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে? জোরে কোন যাবে? যারা আল্লাহ দাবি করবে এরা আল্লাহর চাইতে, যারা আল্লাহ দাবি করবে এরা নিঃসন্দেহে মুশরিক, কাফের। ঠিক না বেঠে? আরো জোরে কোন ঠিক না বেঠে? এজন্য আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহর ইবাদত করবেন কিভাবে? খুব মনোযোগ। আল্লাহর ইবাদত করতে হবে কারো না কারো সংস্পর্শে যাওয়া লাগবে, কারো না কারো সাথে সহবত লাগাইতে হবে। সহবত লাগাইবেন কার সাথে? সম্পর্ক লাগাইবেন কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে স্পষ্ট ভাবে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। সম্পর্ক লাগাইতে হবে উলামায়ে কেরামের সাথে। আল্লাহরে যদি পাইতে চাও সম্পর্ক লাগাইতে হবে উলামায়ে কেরামের সাথে। আল্লাহরে পাইতে গেলে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে। আজকে তো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক নাই, সম্পর্ক হলো সাথী ফাতি আর সাথীর সাথে। নেতার লোকের সম্পর্ক লাগায়, নেতা বল্টু কানে দিয়া বিড়ি খায়, ওই গাঞ্জা মদ আর কি বলে এরকম বড় বড় সিগারেটের নাম আছে না, বেনসন খায়, আর ওই চামিচে যায় ওইটার মুতা কুড়ায়া খায়। আছে না নাই? আবার নিজের কয় মুই কি হনুরে সলিমুদ্দিন কং। ঠিক না ঠিক? জোরে কন আছে না নাই? আরো জোরে কন আছে না নাই? এগুলার কাছে সম্পর্ক লাগায় চাইরা না পাবেন না। বাকি 7 তারিখ পর্যন্ত অনেকে অনেক কিছু পাইছে। 7 তারিখও শেষ, চামিচ গুলা গুটায় চামিচ নিজের কাছে রেখে দিছে। ঠিক না ঠিক? জোরে কন আরো জোরে কন ঠিক না বেঠে? খুব মনোযোগ। চলবে কি চলবে না? আরো জোরে চলবে কি চলবে না? ইবাদত চলবে কার? আল্লাহর ইবাদত করতে গেলে সম্পর্ক লাগাইতে হবে কার সাথে? আল্লাহওয়ালার সাথে। খুব মনোযোগ। সরকারি দো আলম নবী আমার মসজিদে নববীর ভিতরে বসে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরামের দল, যদি সম্পর্ক লাগাইতে চাও আব্দুল্লাহর মতো নিজের জীবনটাকে গড়াও, আব্দুল্লাহর মতো সোহবত লাগাও। সমস্ত সাহাবীরা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, সোহবত লাগাবো আব্দুল্লাহর মতো। আব্দুল্লাহ তো আপনার ছেলের নাম, আপনার আব্বার নাম আব্দুল্লাহ, হযরতে তালহার ছেলের নাম আব্দুল্লাহ, হযরতে উমরে ফারুক, হযরতে ও আলীর ছেলের নাম আব্দুল্লাহ। আমরা কোন আব্দুল্লাহর মতো সম্পর্ক লাগাবো? বিশ্বনবী সরকার দো আলম জানা দেয়, এই যে দেখো আমার ডান পাশে বসা এই আব্দুল্লাহর মতো জীবন যদি তুমি সিটিং ফিটিং করবার পারো, ও সাহাবায়ে কেরামের দল শুনিয়া নাও, যদি তাদের মতো তোমার জীবনকে সৌন্দর্য মণ্ডিত করতে পারো, কোনো না কোনো একদিন আমার মাওলা তোমার কপালের ভিতরে হেদায়েতের নূর লাগায়া দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কে? কি তার পরিচয়? বিশ্বনবী সরকারে দো আলম নবী আমার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর